জুলাই আন্দোলন চলাকালীন ছাত্র জনতার বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দিতে ওবায়দুল কাদেরকে নির্দেশনা দেন শেখ হাসিনা। আর শিক্ষার্থীরা নয়, আন্দোলন করছে বিএনপি, জামায়াত। আন্তর্জাতিক গণমাধ্যম সহ প্রেস ব্রিফিংয়ে এমন তথ্য প্রচার করতে বলেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে। এমন চাঞ্চল্যকর ফোনালাপ হাতে এসেছে যমুনা টেলিভিশনের। ফোনালাপটি ফরেনসিক করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। জুলাই আন্দোলন দমনে ছাত্র জনতাকে হত্যার দায়ে এরই মধ্যে মৃত্যুদণ্ডের রায় হয়েছে শেখ হাসিনার। মূলত নির্বাহী ক্ষমতার সর্বোচ্চ আসনে থেকে ছাত্র জনতাকে হত্যায় সরাসরি নির্দেশনা দেন শেখ হাসিনা। অন্য কিছু করে লাভ নেই, তোরা পড়াবি আমরা পড়াবো। রাইট, এটাই ঠিক পড়তাই। এবার আন্দোলন চলাকালীন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের একটি গোপন ও চাঞ্চল্যকর ফোনালাপ এসেছে যমুনা টেলিভিশনের হাতে। ফোনালাপটি সিআইডি থেকে ফরেনসিক করে ট্রাইব্যুনালে জমা দিয়েছে প্রসিকিউশন। ওরা এখন দেখছে ওদের বাড়ি ঘর আছে না, আমাদের বসে থাকার সময় নেই, আমাদের তো টাকা। ফোনালাপে শোনা যায় ওবায়দুল কাদের ও হাসান মাহমুদ একসঙ্গে বসেই শেখ হাসিনার সঙ্গে কথা বলছেন। আন্দোলনকারীদের ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দিতে শেখ হাসিনা নির্দেশনা দিচ্ছেন, এমনটা শোনা যায় কথোপকথনে। বারবার ওবায়দুল কাদের সাহেবকে বলছেন যে তুমি আমাদের নেতাকর্মীকে বলে দাও যারা যারা এই আন্দোলনে সহিংসতা করছে বলে আমাদের কাছে নিয়ে আসে তাদের বাড়িঘর খুঁজে খুঁজে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান খুঁজে খুঁজে আগুন লাগিয়ে দাও। এটা শেখ হাসিনার সরাসরি নির্দেশ। র্যাব ও বিজিবির হেলিকপ্টার দিয়ে আন্দোলন ছত্রভঙ্গ করতে শেখ হাসিনা নির্দেশনা দিয়েছিলেন, সেই তথ্য মিলে কথোপকথনে। মাঠে না থাকলে পুলিশ ওরা পারবে না, আর এমনি র্যাব বলে হেলিকপ্টার দিয়ে ওখানে করবে। শিক্ষার্থীরা নয়, আন্দোলন করছে বিএনপি, জামায়াত। আন্তর্জাতিক গণমাধ্যম আর প্রেস ব্রিফিংয়ে এমন তথ্য প্রচার করতে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে নির্দেশনা দেন তৎকালীন প্রধানমন্ত্রী। নেতাকর্মীদেরকে দিয়ে রাষ্ট্রীয় স্থাপনা পড়িয়ে দেওয়া এবং আন্দোলনকারীদের উপরে দায় চাপানো। প্রসিকিউশন বলছে তাদের এই ফোনালাপ জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের একটি অকাট্য প্রমাণ, যা ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। ওবায়দুল কাদেরকে জিজ্ঞাসা করছেন যে তুমি কি জেলায় জেলায় ফোন করেছো, তুমি কি উপজেলায় উপজেলায় ফোন করেছো? প্রত্যেকটি জেলায় এবং উপজেলায় ফোন করে নেতাকর্মীদেরকে প্রস্তুত থাকতে বলো আন্দোলন প্রতিহত করার জন্য। এইভাবে আওয়ামী লীগ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে এই আন্দোলন দমনে আন্দোলনকারীদের হত্যা করেছে, তাদের উপর নির্যাতন করেছে। জুলাই হত্যাকাণ্ডে ওবায়দুল কাদের সহ 7 জনের মামলায় এখন পর্যন্ত 14টি ফোনালাপ দাখিল করেছে প্রসিকিউশন। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।